তাই না, যে হেটার্সরাও আমার, লাভার্সরাও আমার, আমি সবাইকে লাভ রিয়াক্ট দেবো, দরকার হলে কমেন্ট করব। কিন্তু তারা একান্ত আমার ভিউয়ার্স, কখনো আমার বলে হয় না। একটা ভিউয়ার্স সবাইকে দেখে, অনেককেই দেখে, ঠিক আছে। এবং হেটার্সদেরও দলে টানার চেষ্টা। এই চিকনি চুপড়ি বাতগুলো দর্শকরা কতটা খাবে, কোন দর্শক কতটা কিভাবে খাবে, সেটা তাদের মর্জি। তো আমার মনে হয় বেশিরভাগ দর্শকই আর খায় না, বুঝতে পারছো। দর্শকদের দলে টানার জন্য যে চিকনি চুপড়ি বাতগুলো করলে, এবং কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও তোমার খারাপ লেগেছে, বর্তমানে একজনের পেছনে তো লাইভেও হাত ধুয়ে পড়েছিলে, দেবশ্রী আন্টি বলে বললে না, লাইভে নাম করে বললে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের। তাহলে সে যদি তোমার বিরুদ্ধে কোনো কন্টেন্ট নামায়, তুমি হয়তো দেখে এসছো, দেখে তোমার খারাপ লেগেছে, আজকে বলছো। অথচ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিয়ে নিজের জীবন বেচাও তোমরা ব্লগাররা, বুঝতে পারছো। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলে চলে, ছাড়া দিয়ে চলে না, সেটা হচ্ছে শোকে নিয়ে নাচানাচি দেখে বুঝতে পারছি। প্লাস একটা কল রেকর্ডে তুমি বলেছিলে, মনে আছে, শুধু টিনাকে বেচবি, আমাকে আর বেচবি না। বড় বড় কথা বলার আগে নিজের পেছনে যে কালো ছায়াটা আছে, শুধু যে অসভ্যতা করে বেরিয়েছো সেটা নয়। আজকে তোমার বর যখন ঘর বানাচ্ছে, তখন কায়দা করে বলছে মনের ইমোশন দিয়ে ঘর বানাচ্ছ। বাচ্চার ঘরটা শুধু মনের, বাচ্চার বাবা মনের ইমোশন দিয়ে বানাচ্ছে না, যে ঘরটা পায়ে পদদলিত করে গিয়ে হুলের গলায় ঝুলেছিলে, সেই ঘরটাও ও ইমোশন দিয়েই বানিয়েছিল। অনেক ভালো মানুষ মেয়ের মুখ চেয়ে বা তোমাকে ভালোবেসে সে ইয়ে করেছে, ঘরটাকে বাঁচিয়ে রেখেছে, ঘর বেঁচে আছে। প্লাস তুমি সম্মানের সঙ্গে আজকে মুখ মুখ তুলে কথা বলতে পারছো শুধুমাত্র তোমার হাজব্যান্ডের জন্য। তো যাই হোক, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মাথায় তোলো কিন্তু তোমরা ব্লগাররা। তুমি কার ভিডিও দেখে এসে তোমার মন খারাপ হয়েছে, তুমি বলছো নানা রকম কথা। আবার মহাদেবের দিব্যি আমি যেন শুনলাম কোথায়, মনে হচ্ছে আজকে ওই জন্য এই রিমিক্স অপশনটা অফ করে দিয়েছো, যাতে এটা কেউ ডিজিটাল প্রুফ না রাখতে পারে। পরে ভিডিওটা হয়তো যদি প্রয়োজন পড়ে প্রাইভেট করে দেবে। কিন্তু দর্শক টানার এই ফালতু প্রচেষ্টাটা কটা দর্শক খাবে আমার বিশ্বাস হচ্ছে না। কারণ হেটার্সও আমার, লাভার্সও আমার, কি কায়দা। তো যাই হোক, দর্শক আমার, একটা হেটার্সেরও আমি $2 ভাত খাই বলে যে কায়দাটা মারলো, যে দর্শক টানার প্রচেষ্টা। কারণ কি, শোকে পাত্তা দেওয়াতে অনেক দর্শক খেপে গেছে। কিন্তু ওই 4 লাখের চ্যানেলের অনেক দর্শক খেপে গেছে। কালকে যে লাইভটার নিচে শুয়ের এগেনস্টে প্রচুর কমেন্ট এসছে, এবং এরকম কমেন্টও এসছে যে শুকে নিয়ে বাড়াবাড়ি করলে তোমার ভিডিও আর দেখবো না। তো 4 লাখ মহিলা মন্দিরা, বুঝতে পারছো, ঝানু মানে ইউটিউবার, সুতরাং সেই দিকেও একটুখানি টোপ মেলে রাখলো। বাকি আজকে কন্ট্রোভার্সি দিয়েছে, আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাকি ও আর যোগাযোগ রাখবে না, অথচ আজকে আবার চ্যানেলে কন্ট্রোভার্সি দিল। তোমরা একটা জিনিস দেখো, ম্যান্ডি সোমনাথের কাছে মার খেলো এই বলে ভিডিও টাইটেল দিয়েছে, থাম্বনেলে যেটা দিয়েছে সেটা হচ্ছে বাচ্চার ওই ঘরটা বানাচ্ছিল, সেইখানে বিভিন্ন লাঠি জুড়ছিল, সেই লাঠি নিয়ে মন্দিরের গায়েটা জাস্ট টাচ করেছে, সেটা নিয়ে থাম্বনেলে দিয়েছে। এটা কন্ট্রোভার্সি ছাড়া কি? চাইছে না যে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওইটা নিয়ে কথা বলুক? কন্ট্রোভার্সিয়াল থাম্বনেল দেবে, কন্ট্রোভার্সিয়াল টাইটেল দেবে, আর তো কন্ট্রোভার্সি ও আর পছন্দ করে না। আর চিৎকার করে গাল দিলে সেই ভিডিও দেখে, চিৎকার করলে সেই ভিডিও দেখে। ভিডিওর যুক্তি মতামত ওর কাছে কোনো গুরুত্বই নেই। চলো, ভেতরে অনেক কথা বলেছি, ভিডিওর ভেতরে ভিডিও ঢুকি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। চলো, ভিডিওতে আমি কি বলেছি শুনে নিও। আবার কন্ট্রোভার্সি দিল। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ রাখবে না, তাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে না। কোথায় যেন আমি শুনলাম মহাদেবের দিব্যি, কথাটা কি আমি সত্যি শুনেছি? ছি 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 ছি, আমায় মাফ করো, আমি তো বলছি না। যাই হোক, কার কাছে ক্ষমা চাইলাম বুঝতে পারছো? স্বয়ং মহাদেবের কাছে ক্ষমা চাইলাম, যে সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ রাখবে না। তাহলে ওই যে সে কোন দলে পড়ে? কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়। শোকে যে মারিয়ার সম্বন্ধে ভেতরের কথাগুলো বলা হচ্ছে, তো নিজে বলছে ভিডিওতে, আমি শর্টস তুলে তোমাদের দিয়েছি, যে মারিয়া নাকি এই মহিলার কানে, মানে ম্যান্ডির কানে কানে কি কথা বলেছে সেটা শুয়ে জানার কথা নয়। তার মানে মন্দিরা মারিয়ার গোপন কথা এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলছে। কালকে 4 বোনের একতা দেখাতে গিয়ে একটা লাইভে 2টো এনআরআইকে নিয়ে এসছে, যারা এনআরআই বলে ভাবছে যে যা খুশি তাই বলবে, এসে থ্রেট মেরে গেল। ভারী হয়ে গেল, আমার তো ভারী হয়ে গেল। জাপানিজ কর কন্টেন্ট হিসেবে নিয়েছি, দেখেছি, মন হয়েছে, মাঝরাতে ঘুম হয়নি, মনে হয়েছে দেখেছি, ওইখানেই শেষ। তো একটা জিনিস দেখো, এখানে মন্দিরা বলছে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ রাখবো না। কাল অব্দি লাইভে সুর সঙ্গে কথা বলেছে, এবং ভার্চুয়ালি ওই লাইভে অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটারই বিহেভ করছিল। সেই মারিয়ার পেছনে কাটিয়ে দিচ্ছিল বসে বসে। 5 বোন হতে পারতো না, কারণ সে একজন এসে সেই দিদি ভাইয়ের কোলে বসতে চাইছিল, সবাইকে সরাতে চাইছিল, মানে মেনলি সুকে সরাতে চাইছিল, এটাই বলছে। আচ্ছা, তারপর কি বলছে? আমরা নিজের জীবন বেচি, পরের জীবন বেচে রোজগার করতে হয় না। বড় ঘমণ্ড না ব্লগার হিসেবে, যে পরের জীবন বেচে রোজগার করতে হয় না? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি পরের জীবন বেচে?
কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হচ্ছে কোনো একটা টপিক নিয়ে নিজেদের মতামত বেচে। আমি আমার নিজের কথা বলতে পারি, আমি আমার মতামত বেচি, কারোর জীবন বিক্রি করি না, বুঝতে পারছো? কিন্তু এই মন্দিরা যে শুকে হায়ার করে মারিয়ার ভেতরের কথা বলে দিয়ে ভিডিও করাচ্ছে, কারণ শু জানছে কি করে মারিয়া কোথায় কি বলেছে মন্দিরাকে, প্রমাণ হচ্ছে না এটা। ওদিকে স্যান্ডি বোতল দেখা গেছে শুয়ের ভিডিওতে, সেটা একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলে দিয়েছে। তাহলে এরা ওতপ্রোতভাবে, এদের পুরো পরিবারটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। দ্বিতীয় কথা হচ্ছে, ব্লগাররা যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটু ছোট চোখেই দেখে এইভাবে যে পরের জীবন বেঁচে রোজগার করছে, তাহলে ওদিকে বেচারামকে দেখো, তার ছেলের 12 জন্মদিনে পুরোপুরি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিয়েই ভিডিও জন্মদিনটা করেছিল। গত বছর পর্যন্ত সীমাকে ডেকেছিল ছেলের জন্মদিনে। আজকে মন্দিরা বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও যাব না এবং কমেন্ট করবো না, বুঝতে পারছো? কারণ ও হয়তো কিছু শুনে দেখেছে, কারণ ওর কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভালো, ওর কন্ট্রোভার্সি ভিডিও ভালো লাগে। এই সেদিন বলছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চিৎকার করে কথা বলে, মানে ওই শুয়ের মতো ঝগড়া করে, সেই সমস্ত ভিডিওগুলো দেখে ও। যুক্তি দিয়ে, আমার মতো যুক্তি দিয়ে যারা কথা বলে তাদের ভিডিও দেখে না। বোঝাই যাচ্ছে ঝগড়া করে, চোখ মুখ বিকৃত করে, মিথ্যে কথা বলে বা চিৎকার বিৎকার করে, অকথ্য গালাগাল দেয়, সেই সব ভিডিও মন্দিরা পছন্দ, এটা বোঝা যাচ্ছে। ও আর সেই সব ভিডিও দেখবে না, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নামতে নামতে এত নিচে নেমে গেছে যে ও পরিবারের ভালোবাসায় যে জায়গাটা ফিরে এসছে, যে জায়গাটায় ফিরে এসছে, সেইখান থেকে ও আর নিচে তাকাতে চায় না। তাই ও যে জায়গাটায় ফিরে এসছে সেখান থেকে ও নিচে তাকাতে চায় না। তাই তাহলে মারিয়ার গোপন কথা বললে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে ভিডিও করানো, সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে কাল অব্দি লাইভ করা, আর আজকে এসে ন্যাকামো করছে যে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে সম্পর্ক রাখতে চাই না। তাহলে শু কি বাদ? ও কি, ও ব্লগার না কন্ট্রোভার্সি ক্রিয়েটার না মাঝখানের জিনিস? ও কি কাল অব্দি তাকে লাইভে নিয়ে নাচানাচি করেছে, তাকে পাত্তা দিচ্ছে, শোকে যে ইউজ করছে তো সবাই বুঝে যাচ্ছ। এবং মন্দিরা বুঝিয়েই দিচ্ছে যে শো ইউজ অ্যান্ড থ্রো মাল, কিছুদিনের জন্য ইউজ করবে, পারপাসটা সার্ভ হয়ে গেলে ওকে ফেলে দেবে, ঠিক যেমন মারিয়া করেছিল। এবং মারিয়া যেটা করেছিল তাতে মন্দিরারও তো হাত ছিল, তোমরা দেখো না, রেজিস্ট্রিতে সাইন করেছে মন্দিরা, এই শো গিয়ে রেজিস্ট্রিতে সাইন করেছে, রেজিস্ট্রি ম্যারেজে, অথচ সোশ্যাল ম্যারেজে তাকে ডাকেনি। সেটা ম্যারেজ হোক বা ওরা দর্শকদের তুষ্ট করার জন্য ধর্ম নিয়ে খেলেছে, যাই করেছে, কিন্তু একটা অনুষ্ঠান করে 4টি লোককে খাইয়েছে, সেই 4টির মধ্যে এই শো পড়ে না। ওদের বাজেট বেড়ে যাচ্ছিল এবং মন্দিরা সেখানে প্রেজেন্ট ছিল। মন্দিরার যদি শোয়ের প্রতি সত্যি আগ্রহ থাকতো, কোনো রকম ভালোবাসা, তো বোঝেই না ওরা, মানে ভালো লাগাও যদি সামান্যতম এতটুকু থাকতো না, ও মারিয়াকে বলতো যে ওকে রেজিস্ট্রি ম্যারেজে নিলি, এখানে নিলি না, 4টি ডাল ভাত দিত, ডেকে খাইয়ে দে, এইটুকু বলতো। কিন্তু না, এরা প্রত্যেকেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে শোকে ইউজ করেছে, কারণ শো ওইটারই যোগ্য, ওইটাই ডিজার্ভ করে। শো প্রত্যেকের ইমোশন নিয়ে খেলে। আজকে কণিকার সন্তান নিয়ে কি যাচ্ছে তাই কথা বলেছে, আর আজকে একটা কমেন্টে শুকে বলেছে ওইরকম ভাবে যে তোমার বাচ্চা হচ্ছে না, অমুকের সঙ্গে শুয়ে বাচ্চা করো, এরকম কিছু এটা বলেছে বলে কমেন্টটা কুরুচিকর মানছি, কিন্তু এর থেকেও কুরুচিকর কথা শুরু বলেছে। কমেন্টটা কুরুচিকর মানছি, এরকম কমেন্ট করা উচিত নয়। ওই যে পায়েল বলছিল না হাজব্যান্ড সুইচ হচ্ছে না, হাজব্যান্ড সুইচ হচ্ছে না, এটা তো শোকে বুঝিয়েছো পায়েল, শোকে বুঝিয়েছো তো, কারণ সে কণিকার হাজব্যান্ড নিয়ে কথা বলেছে, সে ইপুর হাজব্যান্ড নিয়ে কথা বলেছে, যে ইপুর ছেলের বাবা নাকি কে, কণিকার সন্তানের পিতা নাকি কে। কণিকার মেয়েটা কিন্তু স্কুলে পড়ে, তার মানে স্কুলে প্রবলেম হবে না। জয়ীর জন্য আজকে বিদেশ থেকে থ্রেট হচ্ছে যে জয়ীর সম্বন্ধে কিছু বললে আমরা বলতে আসবো, বাচ্চা মেয়ে দীর্ঘায়ু হোক, তার সম্বন্ধে কে বলতে চায়? অত্যন্ত কুরুচিপূর্ণ মানুষ ছাড়া কেউ জয়ী সম্বন্ধে কিছু বলে বলে আমার মনে হয় না। ওরা জাস্ট বাচ্চাদের ঢাল হিসেবে ইউজ করে, এদের কারুরই বাচ্চার প্রতি মায়া নেই। সত্যিকারের বাচ্চার প্রতি মায়া হলে এরকম জিনিস এরা করতো না। আচ্ছা, এখানে জয়ী বাচ্চা, কণিকার মেয়েটা বাচ্চা নয়? কণিকার মেয়ের পিতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল ইস্যু, আজকে হাজব্যান্ড সুইচ দেখাতে আসছে পায়েল। নিরপেক্ষ বা লজিক্যাল হওয়া অনেক বড় শিক্ষা দীক্ষার ব্যাপার, বুঝতে পারছো? বড় মনের ব্যাপার, বড় মানসিকতার ব্যাপার। এমন একটা মানুষকে নিজেদের স্বার্থের তাগিদে ওই তোমাদের ওই লাইভে তুলেছো যে কণিকার সঙ্গে বাজে ব্যবহার করেছে, টিনার সঙ্গে বাজে ব্যবহার করেছে, টিনাকে বদলাতে চান্স দেয়নি, অথচ তাকে বদলাতে দিতে হবে, তাই না? তাকে তার হাজব্যান্ড সম্বন্ধে বলে অত্যন্ত অন্যায় হয়, অথচ কণিকার মেয়ের পিতৃত্ব নিয়ে এসে কথা বলেছিল, ইপুর মেয়ের পিতৃত্ব নিয়ে এসে কথা বলেছিল। এই ফাঁকে বলে দিন, আমার বলা কথা ইপুর বড় গায়ে লেগেছে, আমাকে গাল দিতে বসেছে লাইভে, ইপু বসে আমাকে গাল দিচ্ছে, বুঝতে পারছো? আমার হাজব্যান্ড নাকি আমাকে এখানে বসিয়েছে রোজগার করার জন্য। কারুর হাজব্যান্ডই বসায় না, তোর হাজব্যান্ড হয়তো বসায়, কারণ সে তো নিজেও কন্ট্রোভার্সি করে, কিন্তু আমার হাজব্যান্ড বা অন্য কারুর হাজব্যান্ড বসায় বলে মনে হয় না, কারণ এটা আমরা নিজেরা ইচ্ছে থেকে করি বলে বেশিরভাগ কন্ট্রোভার্সি কি এটা ইচ্ছে থেকেই করে বলে মনে হয়। সামান্য যদি কিছু হাত খরচ মতো রোজগার হলো তো হলো, ঠিক আছে, বুঝতে পারছো? স্পেয়ার টাইমে সামান্য কিছু হাত খরচ 10,000 মতো যদি আসে তো ক্ষতি কি, সেই ধরনের, বুঝতে পারছো? আর বলতে বলতে এটা অভ্যেস হয়ে যায়। যেমন মন্দিরার এই আজকের ভাটবকনিটা দেখে আমার মনে হলো দুটো কথা বলি, যে সুয়ের সঙ্গে হলাই গলায় করছে, অথচ বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখবো না, তারা পরের জীবন বেছে রোজগার করে।
অথচ তাদের নিজেদের জীবনে সামিল তোমরা ব্লগাররাই করো। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিজের জীবনে সামিল তোমরা ব্লগাররাই করো এবং তোমাদের জীবন কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিয়ে বেচাও। মন্দিরা তো একাধিকবার, ওর কল রেকর্ডেও শুনেছি, ওকে বেচতে বলছে, একাধিকবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ইউজ করেছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বড্ড ওর আজকে চোখে লাগছে, তারা নামতে নামতে একদম নিচে চলে যায়। কিন্তু কারোর গোপন কথা, মারিয়া বন্ধু ভেবে মন্দিরাকে যে কথাগুলো বলেছিল সেগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলে দেওয়াটা কত উচ্চতার প্রয়োজন, মানুষ হিসেবে কত উচ্চতার উদাহরণ আর কি, প্রয়োজন নয়, উদাহরণ, কত উচ্চমানের মানুষের উদাহরণ, মানসিকতার উদাহরণ। ফালতু কথা বলতে এসছে। নিজের জীবন ওরা বেচে, ওরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ করে। আজকে টিয়া পাখিকে দেখেছি, সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম করে ভিডিও করলো। বেচারাম তো বাড়িতে ঢুকিয়ে নিয়ে গেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, নিজের সংসার ভাঙিয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিয়ে। মন্দিরা কাল অব্দি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে নাচানাচি করেছে, নিজের মেয়ের জন্মদিনে ডেকেছে। এই কথাটা বলো না যে পুরনো বন্ধু বলে তাকে ডেকেছে, মোটেই নয়। যে মানুষ বলে যে ওই স্যান্ডির ভিডিও আমি দেখেছি, মনে হচ্ছে যে শোয়ের ভিডিও শুনে তার মেয়ে ডিপ্রেশনে চলে গেছিল, সুতরাং আজকে তো সেই মানুষ এত বন্ধু হয়ে গেল যে তাকে মেয়ের জন্মদিনে ডাকতে হচ্ছে। ফালতু কথা। মন্দিরার প্রয়োজন হয়েছে মারিয়ার বিরুদ্ধে ভিডিও করার বলে আমার মনে হচ্ছে, সম্পূর্ণ অনুমান। কারণ মারিয়ার গোপন কথা যেগুলো মন্দিরাকে বিশ্বাস করে ভালোবেসে বলেছিল সেগুলো সু কি করে জানে? ভিডিও বলছে যে আমাকে একরকম বলছে, মন্দিরাকে একরকম বলছে, মন্দিরাকে কিরকম বলছে সু জানছে কি করে? এক নম্বর কথা। দ্বিতীয় কথা, ওই যে বলছে না এত ভালো কমেন্ট এসছে, কটা ভালো কমেন্ট এসছে ও হয়তো খুঁজে পেয়েছে, কিন্তু কালকে লাইভের নিচে আমার মোবাইলে যতটুকু এসছে সব কটা কমেন্ট বাজে এসছে। কারণ কাকে তুলেছে ওখানে, যে লাইভটা ছিল, সু একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেই কাজ করছিল, সু একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেই কাজ করছিল। মারিয়াকে খোঁচা দিয়ে দিয়ে ভিডিও করছিল, মারিয়াকে খোঁচা দিয়ে দিয়ে কথা বলছিল, ভদ্রভাবে লাইভে দর্শকদের অ্যাড্রেস করে কথা বলার যোগ্যতাই নেই। নোংরামো করছিল সু বসে বসে এবং পুরো মারিয়ার এগেনস্টে ক্যাম্পেইন করছিল। মানে ওখানে মারিয়াকে নিয়ে যেরকম কন্টেন্ট করে, ওই লাইভেও মারিয়াকে নিয়েই কন্টেন্ট করছিল। সুতরাং কালকের লাইভে সে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তুললো কাল অব্দি, অথচ আজকে বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে আর কোনো যোগাযোগ থাকবে না। মানে আজ থেকে ও লাইভে, ও কারোর লাইভে বা কারোর কমেন্ট বক্সে কমেন্টই করবে না। তার মানে কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ না রাখা? ব্যাকগ্রাউন্ডে যদি কাউকে হাই হ্যালো করে, চার বুনি নিশ্চয়ই গ্রুপও তৈরি হয়ে গেছে এর মধ্যে। আজকাল টেলিগ্রাম আছে, আগে হোয়াটসঅ্যাপ তো ছিলই বহু পুরোনো দিন থেকে, এই সমস্ত গ্রুপও নিশ্চয়ই তৈরি হয়ে গেছে। তার মধ্যে সুয়ের সঙ্গে কথাবার্তা হবে না? কালকে লাইভেও দেখছিলে তো, সু এত বকবক করছিল যে কাউকে বলতেই দিচ্ছিল না। তারপর ও সেন্স হয়েছে বা কেউ ওকে পেছন থেকে টিপেছে, ওরে আমাদের বলতে দে, নাহলে আমাদের ডেকেছিস কেন? বুঝতে পারছো? ওরা চেষ্টা করছিল ওই পায়েল আর ওই কি নাম মহিলার, অ্যাকচুয়ালি সে সোনা দিয়েছে বলে তার অতটা সোনাদীপ ভাইয়ের পোস্ট, এবং এই শুভ ভাবছে যদি একাত্রা আমার কপালেও জোটে। ব্যাপারটা হচ্ছে কণিকার ছেলের মেয়ের পিতৃত্ব সম্বন্ধে কোয়েশ্চেন করে সুপ্রিম কোর্টে গেল যে মানুষটা, মানে যে কান ধরে তাকে নিয়ে গেল সুপ্রিম কোর্ট অব্দি যেতে হলো অসভ্যতা করার পর, সেই মানুষটাকে সুযোগ দিতে এরা বলছে বদলাবার কথা বলছে, অথচ টিনার গায়ে পুরুষের দাগ সে মিটতে দিচ্ছে না। টিনার সঙ্গে কোনো পুরুষ আছে বলে সে এখনো মিথ্যে কথা বলে ভিডিও করে যাচ্ছে, কারণ বৌদিবাজের সঙ্গে তার ভীষণ দোস্তি। যে বৌদিবাজ তাকে একটা এমন খারাপ ইঙ্গিত করেছিল নাকি শুনেছি গত বছরে, এখন দিদিভাই বলছে সে দিদি হয়ে গেছে। তো এই তো এদের দাদা দিদির সম্পর্ক। আর মন্দিরা কি বলছে, সুয়ের সঙ্গে ওর কন্ট্যাক্ট থাকবে না, আজ থেকেও কোনো কন্ট্রোভার্সি ভিডিও দেখবে না, তাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে না। ও কমেন্ট বক্সে কমেন্ট করাটা বন্ধ হয়েছে, তার মানে কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে কন্ট্যাক্ট বন্ধ? অ্যাকচুয়ালি ওদের ওই লাইভটার নিচে ভার্চুয়ালি মন্দিরাকে জুতোর বাড়ি মেরেছে এই জন্যে, কারণ ও শোকে সামিল করেছিল। কারণ শোকে কেউ মানে পছন্দ করতে পারে, পছন্দ করা যায়, ওটা আস্ত ডাস্টবিন। ও নিজে অন্য লোকেদের সম্বন্ধে কিভাবে ভিডিও করে, কন্ট্রোভার্সিক ভিডিও আমিও করি, কিন্তু শো কিভাবে ভিডিও করে? মন্দিরা লক্ষ্মী পুজো করছে দেখা যাচ্ছে, বলছে ওর পুজোয় মন নেই। আর ও ননিকে প্রতিষ্ঠিত করে চিকেন খেয়েছিল, সেটা সম্বন্ধে বললে কাউকে স্ট্রাইক দেবে, কাউকে গাল দিতে আসবে, আমাকে মৃত্যুর অভিশাপ দেবে। যে মৃত্যুর অভিশাপ মানুষকে দেয় তাকে বদলাবার সুযোগ দিতে হবে, মুখ নেড়ে নেড়ে এনারাই বলে তার কথা শুনতে হবে। দূর চল ফাট। তো যাই হোক, আমি তো কন্টেন্ট করেছি, আমার কাছে আর কোনো গুরুত্ব নেই, দুদিন পরে এদের নামটা ভুলে যাবো। কন্টেন্ট পেয়েছি, কন্টেন্ট করেছি, এই ব্যাপার। আর একটা জিনিস তোমরা দেখো, ওই লাইভের নিচে মন্দিরাকে এমন কমেন্টও লিখেছে যে তুমি শোকে নিয়ে যদি আর বাড়াবাড়ি করো তোমার ভিডিও আর দেখবো না। মন্দিরা খুব চালাক, মন্দিরা শু যে ইউজ অ্যান্ড থ্রো মাল সেটা জানে, ইউজ অ্যান্ড থ্রো সেটা প্রমাণ করে দিল যে শুকে দিয়েও কাজটা করাবে। বুঝতে পারছো? শু একবারে আদা জল খেয়ে মারিয়ার পেছনে লেগেছে, শুকে ভেতরের কথা বলে বলে এমনভাবে চাবিটি দিয়ে দিয়েছে, প্রমাণ করে দিয়েছে যে মন্দিরার সঙ্গে মারিয়া দোস্তি রাখতে চেয়েছিল এবং শুকে এদিকে তাড়াতে চেয়েছিল। এইটাই কালকে লাইভে দেখলাম যে সেই 5 নম্বর বুনুটা একা বসবে দিদিভাইয়ের কোলে, সবাইকে তাড়াতে চাইবে। একা সব খেতে গেলে পেট গরম হয়ে যায়। কি খাওয়া? মন্দিরা কি কিষান কানাইয়া? কি খাওয়া যে মারিয়া একা মন্দিরের সঙ্গে সম্পর্ক রাখতে চায়, সুখে তাড়াতে চায়? কি চাই? একটা মানুষ দুজনের সঙ্গেও তো সম্পর্ক রাখতে পারে। তো যাই হোক,
মন্দিরা আজকে যে কথাগুলো বলছে এই কথাগুলো সত্যি যদি মানতো যে ওর অতীতটা ও ঘাঁটতে চায় না, তাহলে তো সুকেই সবার আগে ত্যাগ করতো। কারণ কি, সুই সব থেকে বেশি ওর অতীত নিয়ে কথা বলেছে, কি বাজে কথা বলে রেখেছে ওর সন্তানকে অবধি। এবং কালকে লাইভে বলছিল ওই যে হিরণময় দাস বলে যে বলেছিল কথাটা, যে সুয়ের জন্য মন্দিরা জীবনে প্রবলেম হবে, এটা এত সত্যি কথা সুয়ের গায়ে লেগে গেছে। সেখানে মানে সু জবাবটা কি দিচ্ছে, যে মন্দিরার অতীত না ঘেঁটে আমি কমেন্টের জবাব দিতে পারছি না, তাই আমি পাস করে দিলাম কমেন্ট। অ্যাকচুয়ালি মন্দিরার অতীত আছে, এই কথাটা বারবার সুই মনে করিয়ে দেবে। মন্দিরা নিজেই নিজের অতীত ছাড়তে চায় না, যার জন্য সুয়ের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে ও বারবার কন্ট্যাক্ট করে। আর আজকে আমাদের ছোট করতে এসছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বড্ড ছোট, তারা পরের জীবন বেছে না গো, পরের জীবন বেছি না। তোমরা ব্লগাররা ইচ্ছে করে 5 লাইন বা কন্টেন্ট দাও, সেই কন্ট্রোভার্সিটার সম্বন্ধে মতামত দিই আমি বা আমার মতো 2-4 জন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আর বাকি যারা ভেতরের খবর নিয়ে ভিডিও করে, তাদের মধ্যে তো একজন সু, ও কোনোদিন ব্লগ টু ব্লগ ভিডিও করতে পারে না, জানেও না। ভেতরের খবর নিয়ে ভিডিও করে, ওই জন্যই ওর সঙ্গে কন্ট্যাক্ট করা হয়, কন্ট্যাক্ট ভেতরের খবর দিয়ে ওকে দিয়ে গাল দেওয়ানো হয়, এটাই তো ঘটনা। অ্যাকচুয়ালি মন্দিরার বোধহয় এখন ভয় হয়েছে যে সুকে বেশি পাত্তা দিয়ে ফেলছি, এবার আমার দর্শকরা না আমার ওপর খেপে যায়। তারপর কি বলছে, যে আমার দর্শকরা আমার নিজের হেটারদের পয়সাতেও আমি ভাত খাই, $1 হলেও আসে, তাই নাকি? তাহলে একটা কমেন্ট নিয়ে এত মাতামাতি করলে, কমেন্টটা কুরুচিকর ঠিক আছে, কিন্তু এর থেকে অনেক কুরুচিকর কথা ওই সু বলে রেখেছে। তাকে যদি ছেলতে পারো তাহলে কমেন্টটা তো ছেলতে পারো, তাই না? আজকে বাচ্চাটার ওই ঘর বানানোতে মন্দিরা শান্তি বলছে অনেক ইমোশন আবেগ নিয়ে ঘর তৈরি হয়, এটা কাকে ঠুকলো বুঝতে পারছো? সেই ঘর পায়লাথি মেরে ভেঙে দিয়ে চলে গেছিল মন্দিরা, বুঝতে পারছো? সেই ঘর যে আজকে বেঁচেছে সেটা তো শান্তির ক্রেডিট। আজকে মন্দিরা, এই যে তানিয়া শবনম, আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছি দেখো, তানিয়া শবনম প্রত্যেক দিন মানে নিয়ম করে, মানে যেমন করে ও চা খায় জল খায়, ঠিক সেইরকম করে টিনার মাকে অ্যাবিউজ করতে আসে টিনার মার কমেন্ট বক্সে। টিনার দাদার সংসার ভাঙবে, টিনার মা 4টে বয়ফ্রেন্ড ছিল, যেগুলো ও দেখেনি, ওয়াইটির কেউ দেখেনি। এবার এখানে তানিয়া শবনম বলছে মন্দিরা আজকে সংসার করছে খুব সুন্দরভাবে, তাহলে টিনার মায়ের 4টে বয়ফ্রেন্ড ছিল, তানিয়া শবনম বলছে টিনার মা তো সুন্দর করে সংসার করছে, তাহলে সেখানে তানিয়া শবনমের কি বলার থাকে? অ্যাকচুয়ালি টিনা খুব ভ্যালি অফ শর্টস খুব সুন্দর একটি কমেন্ট করেছেন, ভ্যালি অফ শর্টস খুব সুন্দর কমেন্ট করেছেন, খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন। মানুষটা যে কত লজিক্যাল, কমেন্টটা শুনলে তোমরা বুঝতে পারবে। এবং এটা আমার ওয়াইটির কামাই, ডলার যত কামিয়েছি কতটুকু জানি না, যতটা না কামিয়েছি তার থেকে এই যে সুন্দর সুন্দর মানসিকতার মানুষ কামিয়েছি, বন্ধু, ভার্চুয়াল বন্ধু কামিয়েছি, এটা আমার অনেক পাওয়া, অনেক পাওয়া। ভ্যালি অফ শর্টস বলছেন যে মন্দিরার ভুলটা স্যান্ডি বেচেনি, বুঝতে পারছো? স্যান্ডি মন্দিরার ভুলটা বেচে ডলার কামায়নি, তাই মন্দিরা আজকে সুখে স্বচ্ছন্দে সংসার করতে পারছে। টিনার বোলটা বেচে ডলার কামিয়েছে তার হাজবেন্ড, বুঝতে পারছো? তাহলে মন্দিরা আজকে যে সোশ্যালি মাথা তুলে দাঁড়াতে পারছে, এটা তো স্যান্ডির ক্রেডিট, এটা বেচারামের ডিসক্রেডিট টিনা পাচ্ছে না। টিনা আজকে যে সোশ্যালি অ্যাবিউজড হয়েছে, হেনস্থা হচ্ছে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এখনো ডলার কামানোর উপায় হয়ে রয়েছে, সেটা তো শুধুমাত্র বেচারামের জন্য। এতে টিনার ভুল ছোট্ট একটু ছিল, বাকি পুরো ভুলটা, পুরো লোভটাই বেচারামের। স্যান্ডি মন্দিরাকে বেচেনি, বেচারাম ডলারের জন্য টিনাকে বেঁচেছে, এইটুকুই। খুব সুন্দর লাগলো কমেন্টটা, তাই এখানে বললাম এই ভিডিওতে। তো যাই হোক, মন্দিরা বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পরের লাইভ ব্যাচে মোটেই নয়, তোমরা ব্লগাররা চাও তোমাদের নিয়ে কথা বলি, তাই তোমরা ইনভাইট করো, তোমাদের কন্টেন্ট দিয়ে ইনভাইট করো। মাঝে মাঝে তো পুরো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নেন ব্লগের নাম বলে দাও, তার পিঠ চাপড়ে দাও। তুমিও করো মন্দিরা, তুমি করো না? খুকি খাকির নাম নাও, এখন তো শুয়ের পেছনে ধোয়া দিচ্ছ, ওকে ইউজ করছো, তারপর ইউজ অ্যান্ড থ্রো। তোমার তো স্বভাবই তাই, ভাঁড়ে করে চা খেয়ে ভাঁটা ফেলে দেবে। তো একটা জিনিস দেখো, কন্টেন্ট দিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিয়ে বলানোর চেষ্টা হয় সবাইকে দিয়ে, আর এক আধজনকে ফোন করে বলা হয় কি রে তুই শুধু টিনাকে নিয়ে বলবি, আমাকে নিয়ে বলবি না? কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়া ব্লগারের ঢোল বাজে না। ব্লগাররা চায় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের জীবনে নাক গলাক, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের জীবনে নাক গলায় না বা তাদের জীবন বেছে না। অন্তত আমি তো বেছি না, আমি আমার মতবাদ বেছি, মতামত বেছি। মতামত সমালোচনা আলাদা জিনিস, এটা প্রত্যেকটা জনরাতে আছে। তোমার খেলার জনরাতে আছে, মুভির জনরাতে আছে, পলিটিক্যাল জনরাতে আছে, পলিটিক্যাল মতামত বেছে বহু চ্যানেল আছে। সুতরাং পরের জীবন আমি বেছি না বা আমরা বেছি না। তোমরা অনেক সময় তোমাদের নিজেদের জীবন আমাদের দিয়ে বেচাও, বুঝলে মন্দিরা? বকবক করার আগে বেশি জ্ঞানীর মতো জ্ঞান মারতে এসো না। জ্ঞানটা আগে সত্যি সত্যি অর্জন করো, তারপর জ্ঞান মারবে, জ্ঞান মারার যোগ্য হও। বর্তমানে তুমি একটা নোংরা খেলা খেলছো, মারিয়ার পেছনে হাত ধুয়ে পড়েছো, সেটা অন্তত আমি বুঝতে পারছি, আমি অন্তত বুঝতে পারছি। এবং বেশ কিছু দর্শক বলছে মন্দিরাকে আর দেখবে না, আনসাবস্ক্রাইব করবে। দেখো, 4 লাখের চ্যানেলে 4টে মানুষ আনসাবস্ক্রাইব করলে বোঝা যাবে না, কিন্তু বেশ কিছু মতামত তৈরি হয়েছে ওই শুয়ের এগেনস্টে, কারণ ও বিভিন্ন মানুষকে একবারে গিলে খেয়ে রেখেছে, বুঝতে পারছো? তো যাই হোক, আপাতত এটা নিয়ে আমার মতামত এইটুকুই রইল।
ঠিক আছে, এর বেশি আর কিছু বলছি না। তোমাদের কেমন লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, মতামত দিয়ে জানিও কেমন লাগলো, ঠিক আছে। আর একটা টপিকে আমার ভিডিও করার ইচ্ছে আছে, সেটা আজ করতে পারি, কালও করতে পারি, আর যদি মোড হয় করবো, নাহলে আজ আর ভিডিও দেবো না। যদি মোড হয়, মোডের কথা আলাদা। তো আর একটা জিনিস যেটা আমি দেখছি বর্তমানে, তোমরাও দেখতে পারো, নেটফ্লিক্সে কুরুক্ষেত্র দেখছি বসে, বেশ ভালো লাগছে। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আজকের ভিডিও সম্বন্ধে, এই ভিডিওটা সম্বন্ধে কেমন লাগলো নিশ্চয়ই